পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জুলাই গণ অভ্যুত্থানের পর হঠাৎ করেই দেশ থেকে উধাও হয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে। কলকাতার একটি হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি হাসপাতাল ছেড়েছেন। দলীয় সূত্রগুলো বলছে, আপাতত তিনি শারীরিকভাবে কিছুটা স্থিতিশীল এবং বাসায় ফিরে বিশ্রাম নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন কাদের। শীতের তীব্রতা বাড়ায় শ্বাসকষ্ট সহ শারীরিক সমস্যা আরও বেড়ে যায়। প্রথমে কলকাতার নিউ টাউনের বাসায় অক্সিজেন সাপোর্টে রাখা হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুটিন পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণে রাখা হয় তাকে। দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ভেন্টিলেশনে নেওয়ার খবর গুজব এবং বিষয়টি অতিরঞ্জিত। রাজনীতির মাঠে একসময় যিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সেই কাদের এখন কার্যত নিভৃত বাসে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর তিনি টানা ৩ মাস দেশে আত্মগোপনে ছিলেন। এক বাসা থেকে আরেক বাসায় পালিয়ে বেরিয়েছেন, এমন তথ্য দলের ভেতরেই স্বীকার করা হয়েছে। শেষ পর্যন্ত ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছাড়েন এবং আশ্রয় নেন ভারতে। তখন থেকেই কলকাতায় তার ঠিকানা। দলের নেতারা জানিয়েছেন, কাদেরের অসুস্থতার খবর দলীয় প্রধান শেখ হাসিনাকেও জানানো হয়েছে এবং তিনি নিয়মিত খোঁজ খবর রাখছেন। তবে ঠিক কোন হাসপাতালে তার চিকিৎসা হয়েছে সে বিষয়ে এখনও রহস্য বজায় রাখা হয়েছে। শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। ক্ষমতার দাপট, সংসদের মাইক আর টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কঠোর ভাষণ, সবই এখন অতীত। আজ ওবায়দুল কাদের রাজনীতির আলোচনায় ফিরেছেন ভিন্ন কারণে। অসুস্থ শরীর, বিদেশের হাসপাতাল আর পালিয়ে থাকার এক অনিশ্চিত জীবনের গল্প হয়ে।